বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন ধর্মময় হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কেউ বাবরি মসজিদের শিলান্যাস করছেন, কেউ শৌর্য দিবস পালন করছেন, কোথাও আবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। আর এ নিয়েই দিনে দিনে আরও তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ। সেই 6 ডিসেম্বরই মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে, এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে সরকারকে দেবে। শনিবার সকালে সংহতির বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এদিন মেয়র রোডে সংহতি দিবস পালন করল তৃণমূলের সংখ্যালঘু সেল এবং ছাত্র যুব সংগঠনের কর্মসূচি থেকে এদিন নাম না করে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে। 6 ডিসেম্বর শৌর্য দিবস পালন করল হিন্দুত্ববাদী সংগঠন সিংহ বাহিনী। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে অংশ নেন শুভেন্দু অধিকারী। ভগিনী নিবেদিতার বাসভবন থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল করে বজরং দল। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের প্রোটেকশনে। এরই মধ্যে এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে সংহতি যাত্রা করে কংগ্রেস। তৃণমূল এবং বিজেপি তারা বাইনারি পলিটিক্স করছে 2026কে সামনে রেখে। প্রশ্ন হচ্ছে কেন এই সময় বাবরি মসজিদ রাম মন্দির নিয়ে এই আলোচনা হচ্ছে বিজেপি টাকা খরচ করে এই কাজ করাচ্ছে, আর তৃণমূলও বিজেপির এই ফাঁদে পা দিয়ে এই জিনিসের সঙ্গে যুক্ত হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও 6 ডিসেম্বর পথে নামলো সিপিএম। পাক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত মিছিলে উঠে এলো সম্প্রীতির বার্তা। 92 সালে 6 ডিসেম্বর ভারতের রাজনৈতিক অধ্যায় ইতিহাসে একটা বিশাল পরিবর্তন হয়েছে, যে ধর্মাশ্রিত রাজনীতি করে, মন্দির মসজিদের রাজনীতি করে ভোট বানানো যায়, মানুষকে হত্যা করে সাধু সাজা যায়। সেজন্য আমরা এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাম দলগুলো একসঙ্গে আজকে রাস্তায় নেমেছি। সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই লাগাতার করতে হয়, কোনো একটা বিশেষ দিন না, সারা বছর ধরে করতে হয়। সব মিলিয়ে 26-এর বিধানসভা ভোটের আগে কার্যত তুঙ্গে ধর্ম নিয়ে যুদ্ধ। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ফের সেই উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম এসআইআর আবহে যেখানে একটা গোটা এলাকাই খালি হয়ে গিয়েছিল, এবার সেই মধ্যমগ্রামেই উধাও প্রায় 150 জন ভোটার। এসআইআর আবহে এমনই আজব ঘটনা সামনে এলো পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের 43 নম্বর বুথে। স্থানীয়দের দাবি অন্তত 150 জন ভোটারের হদিশ মিলছে না। নেতাজি পল্লীতে এই যে সমস্ত নামের তালিকা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসা করবো, এই যে চুমকি বই দেখেছিলেন? না। অনিতা চক্রবর্তী? না। কতদিন আছেন নেতাজি পল্লীতে? আমি অনেকদিন, 30-35 বছর। কাটতে কল্লোল অধিকারী, আপনি সবাইকে চেনেন এলাকা? হ্যাঁ, মোটামুটি আশেপাশে সবাই এরা কারা তাহলে? চেনা লাগছে না। ভোটারদের হদিশ না মেলার কথা জানিয়েছেন বিএলও। 450-55 উপরে বিলি করেছে, 145 থেকে 50টা বিলি করা যায়নি হয়তো। আমি তো ওখানেকার স্থায়ী বাসিন্দা নাই, প্রত্যেককে ভোটার কার্ড দেখেই আমি ফর্ম দিয়েছি, তো আমি ঠিকঠাক সামনে পাইনি বা তারা ভোটার কার্ড নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেনি। এখন সেইগুলো আমার কাছে আছে, তা যদি আসে আমি দিয়ে দেবো। কিন্তু কোথায় গেলেন সেই 150 জন ভোটার? মারাত্মক অভিযোগ তুলেছে তৃণমূল। তাঁদের দাবি যাদের হদিশ মিলছে না তারা বাংলাদেশের নাগরিক। বিজেপি তাঁদের নাম ভোটার তালিকায় তুলে দিয়েছে। 2019 সালে এটা যেহেতু আমাদের একটু কলোনি বেস এলাকা, মানে বিজেপির খুব বাড়প্রান্ত বিরোধীদের চক্রান্তে আজকে আমাদের এরা ম্যাক্সিমাম আমাদের হিন্দু ভাইরা চক্রান্ত করে তাদের নাম তোলা হয়েছে বিজেপির মাধ্যমে। বিজেপিরাই এসব নামগুলো তুলেছে এবং তাদের আত্মস্বজনের মাধ্যমে, কিন্তু আজ পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি। আমরা প্রায় 150 লোককে আমরা খুঁজে পাইনি। উনি মানুষের কাছে এটা একটা মানে খুব সুন্দর কৌশলে একটা হিন্দুদের নাম বাদ যাচ্ছে বলে একটা ন্যারেটিভ সেট করছে। এবং এসআইআর এর মধ্যে চলছে, বিএলওরা ভালো কাজ করছে এবং দেখেছেন যে কিভাবে তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে। নির্বাচন কমিশন পুরোপুরিভাবে তাদের সাথে আছে। এসআইআর চালু হওয়ার পর এই মধ্যমগ্রামে 3 নম্বর ওয়ার্ডের একটি বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা উধাও হয়ে গিয়েছিলেন। রীতিমতো খাঁ খাঁ করছে এলাকা, কঙ্কালসার বাড়ি, ঘর, দৌড়, উঠোন। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকার বাসিন্দারা বাংলাদেশে চলে গেছেন। এবার সেই মধ্যমগ্রামেই হদিশ মিলছে না প্রায় 150 জন ভোটারের। সমীরণ পাল ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।